আলাইকুম। তো চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের গণিত নতুন বই ২০২৬ এর আজকে হচ্ছে তোমাদের ৬৬ নাম্বার পৃষ্ঠার সমাধান দেখব। তো শুরুতেই দেখো ৩ নাম্বার এখানে আমাদেরকে বলছে যে ভাগ করি। তো এখানে হচ্ছে মোট ১০ টি ভাগ অঙ্ক দেওয়া আছে। তো কিছু ছোট ভাগ দেওয়া আছে, কিছু হচ্ছে বড় দেওয়া আছে। যেমন এটা খুবই সহজ ৬০ দুগুণে এখানে হচ্ছে ভাগফল ২ হবে, তাই না? ৬০ দুগুণে অর্থাৎ ৩০ দুগুণে ৬০। তো এখানে ভাগফল ২। আবার দেখো ৪০ এটা যাচ্ছে না। ৪০ দুগুণে ৮০, এখানে ভাগফল হবে ২ আর থাকবে ভাগশেষ থাকবে কত, এখানে ভাগশেষ থাকবে হচ্ছে ১০। তো যাক অঙ্কগুলো তোমাদেরকে ইয়ের মধ্যে করে দেখাই এবং তারপর হচ্ছে সঠিক কিনা যাচাই করে এগুলো করবো এবং হিসাব করে খালি করে পূরণ করে এগুলো করবো। তো নিচের যে অঙ্কগুলো আছে সবগুলো করবো। তো চলো প্রথমে ৩ নঙ্গে ভাগ করি আগে। তাহলে ৩ নাম্বার ১ নাম্বারটা তো বুঝেই ফেললা ভাগটা কীভাবে করবো। ৬০কে তুমি ৩০ দ্বারা হচ্ছে ভাগ করলে কত আসে? তো দেখো ৬০ দুগুণে ৩০ দুগুণে ৬০, তাই না? ২ আসতেছে, উত্তর ২। অর্থাৎ ১০-এর দল হিসেব বিবেচনা করে পাই ৩-৬ অর্থাৎ ৩ দুগুণে ৬। ঠিক আছে? কীভাবে দেখো, ১০-এর দল মানে কি? এখানে ৬ দিয়ে ৩কে তুমি হচ্ছে কী করবা? ভাগ করবা। তো ৩ দুগুণে ৬, এই যে ২ আসতেছে, সেটাই আরকি। তুমি হচ্ছে এটাই করতে পারো। সুতরাং ৩০ দুগুণে ৬০, ২ আসতেছে। এরপর দেখো, এটা যদি করো ৯০-কে ৪০ দ্বারা, তাই না? তো ১০-এর দল যদি আমরা ধরি, ৯-কে যদি আমরা ৪ দ্বারা ভাগ করি, তাহলে দেখো ৪ দুগুণে ৮, তার মানে এখানে ২ পাচ্ছি এবং আবার কিন্তু ১ থাকতেছে ভাগশেষ, তাই না? তো সুতরাং ৯০-কে তুমি যদি ৪০ দ্বারা ভাগ করো, তাহলে ২ থাকতেছে এবং ভাগশেষে ১০ থাকতেছে। আচ্ছা, এরপরে দেখো আমরা ৩ নাম্বারটা করব। এটা দেখো ৩১০-কে ৪০ দ্বারা ভাগ করব। তো দেখো ৩১০-কে ৪০ দ্বারা ভাগ করলে ২৭-এ আমাদের হচ্ছে কত? ভাগফল এবং ভাগশেষে ৩০ থাকে। ঠিক আছে? তো তারপর দেখো এটা আমরা হচ্ছে ৪ নাম্বারটা করব। তো ৪ নাম্বার অঙ্কটা যদি করি ৯৯-কে ২৮ দ্বারা ভাগ করবা। তো দেখো ২৮ দেয়া ৯৯-এর মাঝে হচ্ছে ৩ ৮-এ ৮৪ যায়, ৩ বার যাচ্ছে এবং ৯৯ থেকে ৮৪ টা বিয়োগ করো, তাহলে ১৫ থাকতেছে। ১৫ হচ্ছে আমাদের ভাগশেষ। এই যে ভাগশেষ ১৫ আর ভাগফল কত পেলাম উপরে? এই যে ৩। এরপর দেখো ৫ নাম্বারটা রয়েছে এখানে। তো ৫ নাম্বারটা যদি করি ১৬৮-কে ৪২ দ্বারা হচ্ছে ভাগ করবা। তাহলে দেখো ৪২ এখানে যেহেতু ২ ঘর যাচ্ছে না, ৩ ঘরে নিতে হবে। ৪ ৪২ হচ্ছে ১৬৮। তো মিলে গেছে এখানে আ শেষ হচ্ছে ০ এবং ভাগফল ৪। ৪৫৫-কে ভাগ করবো ৭৩ দিয়ে। তাহলে ৭৩ আমরা যদি এখানে কত দিব? ৩ ঘর। ৬ ৭৩ হচ্ছে ৪৩৮। ভাগশেষ হচ্ছে আমাদের ১৭, ভাগফল ৬। এরপর দেখো তুমি হচ্ছে এখানে দেখবা হচ্ছে ৭ নাম্বারটা ২২৪-কে ভাগ করবা ২৮ দ্বারা। তো ২৮ দিয়ে ২24-কে ৩ ঘর যদি যায়, তাহলে ৮, ২৮-এ হচ্ছে ২২৪, তার মানে মিলে গেছে ০, ভাগফল হচ্ছে আমাদের কত? ৮। এরপর দেখো ৮ নাম্বারটা ৩০৩০-কে ভাগ করবা ১৪ দ্বারা। তো প্রথম হচ্ছে ২ ঘর নেই, তাহলে ১৪ দুগুণে ২৮, তাই না? এখানে ৩০ থেকে এটা ২৮ বিয়োগ করো, তাহলে ২ থাকে। উপরে ৩ কেটে নাও ২৩, তাহলে ১৪কে ১৪, তাই না? একবার যাচ্ছে। ৩০ থেকে এটা বিয়োগ করো ৯ এবং উপরে ০ কেটে নামাও ৯০। তাহলে ৬ ১৪ হচ্ছে ৮৪। তার মানে তোমাদের এখানে ভাগফল হচ্ছে কত? ভাগফল হচ্ছে ১৬ এবং ভাগশেষ ৬। এই যে এখানে দেওয়া আছে। এরপর দেখো ৯ নাম্বারটা। দেখো ১৬৭৪-কে ভাগ করবা ১৮ দ্বারা। ঠিক আছে? প্রথমে ২ ঘর নাও। ২ ঘর যাচ্ছে না, ৩ ঘর নিতে হবে। তাহলে ৯ ১৮ হচ্ছে ১৬২, ১ থাকে। বিয়োগ করলে ৭ থেকে এটা ৫ থাকে, উপরে ৪ কেটে নামাও ৫৪। ৩ ১৮ হচ্ছে ৫৪। ঠিক আছে? তার মানে ভাগফল হচ্ছে আমাদের ৯৩ আর ভাগশেষ তো আমাদের ০, আর কিছু হবে না। ১০ নম্বরটা দেখো ৯৩১৬-কে ভাগ করবা হচ্ছে তোমরা ৩২ দ্বারা। তাহলে দেখো প্রথম হচ্ছে ৩ ঘর নেই, ২ ঘর নেই আরকি প্রথমে। ঠিক আছে? এটা ২ ঘর নিতে হবে। যেহেতু এখানে ৩২ আছে, প্রথম ২ ঘর নেই। তাহলে ৩২ দুগুণে হচ্ছে ৬৪। ৯৩ থেকে ৬৪ বিয়োগ করো, ২৯ থাকে। ১ কেটে নামাও ২৯১। এবার দেখো ৯ ৩২ হচ্ছে ২৮৮। এরপর হচ্ছে বিয়োগ করলে হয় আমাদের ৩, উপরে ৬ কেটে নামাও ৩৬ এবং ৩২-কে ৩২, তার মানে ভাগশেষ আমাদের ৪ এবং ভাগফল ২৯১। এরপর দেখো সঠিক কিনা যাচাই করি। ৩৯০-কে আমরা ৭ দিয়ে ভাগ করলে কি ভাগফল ৫০ ও ভাগশেষ ৫ হয়? এরকম আমরা করে দেখব হয় কিনা। তাহলে তো পেয়ে যাব। তাহলে দেখো ৮ দিয়ে ভাগ করবো ৩৯০-কে। প্রথমে হচ্ছে আমরা ২ ঘর নেই। তাহলে ৫ ৮, ৫ ৮ ৫ ৮, আচ্ছা ২ ঘর নিলে আমাদের হ্যাঁ যাচ্ছে। ৮ দুগুণে ১৬, ৩ আটা ২৪, ৪ আটা ৩২, ৫ আটা ৪০ হয়। ঠিক আছে? আমাদের ভাগ কত দিয়ে করতে হবে?
ও ৭ দিয়ে করতে হবে, এটা আমাদের ৭ হবে। সরি, এখানে আমাদের ভুল চলে আসছে। এটা হচ্ছে ৭। তাহলে ৫ যায়, তাই না? ৫ ৭ টা ৩৫। এবার দেখো ৩৯ থেকে ৩৫ এর বিয়োগ করো, ৪ থাকে। উপরে শূন্য কেটে নামাও, ৪০। এবার দেখো আবার ৫ ৭ টা ৩৫। ঠিক আছে? তার মানে এখানে ভাগশেষ আমাদের ৫ পেলাম এবং ভাগফল ৫৫ পেলাম। এখন দেখো উক্তিটা কি সঠিক কিনা? হ্যাঁ, উক্তিটি হচ্ছে সঠিক নয়। কারণ আমাদের এখানে বলছে ভাগফল হচ্ছে ৫০ হবে। কিন্তু ভাগফল তো আমরা ৫৫ পেয়েছি। ২ নাম্বারটা যদি আমরা করি দেখো, এটা যদি করি ২ ঘর নেই, তাহলে ৪ বারং হচ্ছে ৪৮, বিয়োগ করলে হয় ৫, উপরে ৮ কেটে নামাও ৫৮ এবং ৪ বারং হচ্ছে ৪৮। এরপরে হচ্ছে ভাগশেষ আমাদের ১০ এবং ভাগফল ৪৪। তো এটা কি আমাদের সঠিক? এটাও সঠিক নয়। ঠিক আছে? এটাও কিন্তু আমাদের সঠিক নয়। তো এরপরে যদি আমরা বাকিগুলো দেখি, ৩ নাম্বারটা দেখো, ৩ নাম্বারটা কি সঠিক? ৩ নাম্বারটা সঠিক নয়। কেন দেখো, তুমি যদি ভাগ করো ২৪ দ্বারা, ৩ ঘর ৬, ২৪-এ ১৪৪, বিয়োগ করলে হয় সেখানে থেকে ৭, ২ কেটে নামাও, ৩ ২৪ হচ্ছে ৭২। ঠিক আছে? তার মানে এখানে দেখো ভাগফল ৬৩ এবং ভাগশেষ ০। না, এটাও সঠিক নয়। ৪ নাম্বার দেখো, ২৩৪কে ভাগ করে প্রথম হচ্ছে ই করে, অর্থাৎ ৮২কে ভাগ করলে ৩৪ গুণ হচ্ছে ৬৮। ঠিক আছে? এই ৩৪ দেওয়া হচ্ছে, এটা প্রথম ২ ঘর ভাগ করলে হচ্ছে ৬৮, তার মানে উপরে ২ দিবা ভাগফলের। এবং তারপর হচ্ছে ৮২ থেকে ৬৪, এটা কেটে ৬৮ কেটে নামাও ১৪, কেটে নামাও ১৪১ এবং ৪ দেওয়া ৪ ৩৪ হচ্ছে ১৩৬, তার মানে একটা বিয়োগ করলে হচ্ছে ৫ এবং এরপর ৭ কেটে নামাও ৫৭। তাহলে ৩৪কে ৩৪ ভাগশেষ হচ্ছে আমাদের কত? ৩৪ ভাগফল হচ্ছে আমাদের ২৪১, তার মানে বাক্যটি সঠিক। এবার দেখো হিসাব করে খালি ঘর পূরণ করি। তো দেখো ৭৮ গুণ হচ্ছে কত? ৯, ভাগ হচ্ছে ১৩, সমান সমান এত, তাই না? তো এটা যদি আমরা করি, দেখো কিভাবে করি। তো প্রথমে দেখো ১ নাম্বারটা একটা বুঝলেই তুমি হচ্ছে সবগুলো বুঝতে পারবে। এই ৭৮ দেওয়া ৯কে এবং হচ্ছে ভাগ হচ্ছে আমাদের ১৩, তাই না? তো দেখো প্রথমে ৭৮ এবং ৯ দিয়ে আমরা যদি একটা গুণ করি, তাহলে আমাদের আসে ৭০২। ঠিক আছে? ৯ ৭৮ হচ্ছে ৭০২, এরপরে ভাগ হচ্ছে ১৩ দিয়ে, এটাকে ভাগ করলে ৫৪, তার মানে খালি ঘরে আমাদের কত দিতে হবে? ৫৪ দিতে হবে। যেখানে করা আছে দেখো ভাগ এবং হচ্ছে এসব কিছুতে করা আছে। যেমন ৮ নং ৭২, ৭২-এর ২, হাতে রয়েছে আমাদের ৭, এরপর দেখো ৭ নং ৬৩ আর ৭ হচ্ছে ৭০, এই যে ৭০২, এখানে ৭০২ পেয়েছি। এরপরে ৭০২কে হচ্ছে আমরা ভাগ করছি ১৩ দিয়ে, তাহলে দেখো কত আসে? ঠিক আছে? ৫৪ আসে। এটাই আর কি। এরপর দেখো ২ নাম্বার, এখানে খালি করে হচ্ছে বসে দিবে হচ্ছে ৬৯৩। ঠিক আছে? প্রথমে কী করবা? ১১৫৫ ভাগ হচ্ছে এত, তাই না? তাহলে তুমি হচ্ছে কী করবা দেখো, প্রথম হচ্ছে ভাগ করবা হচ্ছে ১১৫৫কে ভাগ করবা কত দিয়ে? ১৫ দিয়ে। তাহলে ৭৭ আসবে। এই ৭৭ দিয়ে ৯কে গুণ করবা, তাহলে ৬৯৩। এটাই হচ্ছে মূলত খালি ঘরে বসাবা ২ নাম্বারটা। এরপর দেখো ৩ নাম্বারটা, এটা কী করবা? এটা হচ্ছে প্রথমে গুণ করতে হবে। যেমন ২৮২কে গুণ করবা ৬ দিয়ে, তাহলে আসে ১৬৯২। এখানে গুণটা দেওয়া আছে, যেমন ৬ দুগুণে ১২, ১২ ২, হাতে রয়েছে আমাদের ১, ৬ ৪৮ আর ১ হচ্ছে তোমাদের কত? ৪৯, ৪৯-এর ৯, হাতে রয়েছে ৪, ৬ দুগুণে ১২ আর ৪ হচ্ছে ১৬, তার মানে ১৬৯২ পেলাম। ২৮২ ৬কে গুণ করে। এরপর দেখো ভাগ করতে হবে ১৮ দিয়ে। ১৮ দিয়ে এখানে ভাগ করলে আমাদের ভাগফল কত আসে? ৯৪, খালি করে ৯৪ বসাবা। ৪ নাম্বারটা দেখো, ৪ নাম্বারটা এখানে ৬৫৮কে ভাগ করবা হচ্ছে তুমি কত দিয়ে? ৪৭ দিয়ে ভাগ করো। ৬৫৮কে ৪৭ দিয়ে ভাগ করলে আমাদের ভাগফল আসে ১৪। ১৪ দিয়ে ৩৪কে গুণ করো, তাহলে ৪৭৬, তার মানে ৪৭৬ হবে তোমাদের এখানে। তো এরপর দেখো ৬ নাম্বারটা যদি আমরা করি, যে ভাজক যদি হচ্ছে আমাদের এখানে ২৩ হয়, ভাজক ভাগফল যদি ১০৭ হয় এবং ভাগশেষ ১২ হলে বাহ্য কত? বাহ্য মানে হচ্ছে যে সংখ্যাকে মূলত ভাগ করা হবে ওইটা আর কি বের করতে হবে। তো এখানে আমরা কীভাবে অঙ্কটা করতে পারি দেখো। তো আমরা জানি একটা সূত্র শিখছি কি, বাহ্য সমান সমান কত? ভাজক গুণ হচ্ছে ভাগফল যোগ ভাগশেষ। তাহলে ভাজক আমরা কত পেয়েছি? এই যে ২৩, তার মানে আমরা এখানে প্রথমে ২৩ দিব। এরপর হচ্ছে গুণ চিহ্ন দিবে, যে গুণ চিহ্ন দিলাম। এরপর দেখো ভাগফল এখানে দেওয়া আছে দেখো ১০৭, ১০৭ এখানে দিব। এরপর আবার কী দেওয়া আছে আমাদের? যোগ ভাগশেষ, ভাগশেষ ১২, এই যে ১২। ২৩ দিয়ে ১০৭কে গুণ করলে হয় ২৪৬১ এবং সাথে ১২ যোগ করবা, তাহলে কত আসে? ২৪৭৩। এই ২৪৭৩টাই মূলত হচ্ছে আমাদের বাহ্য, এই যেটা এটা। ঠিক আছে? এরপর দেখো আমাদের এখানে একটা অঙ্ক দেওয়া আছে, সেটা হচ্ছে যে বলছে যে
2304 মিটার লম্বা একটি তারকে যে 96টি সমান ভাগে ভাগ করা হলো, তো প্রতি ভাগের দৈর্ঘ্য কত? তো দেখো আমাদের কি করতে হবে, এটা আমাদের প্রথমে হচ্ছে ভাগ করে নিতে হবে 2304 দিয়ে 96 মিটার। ঠিক আছে, এটা যদি ভাগ করি আমাদের দেখো প্রথমে হচ্ছে 2 ঘর নেই, 3 ঘর যাবে। আহ, ঠিক আছে, তাহলে দেখো 96 দিয়ে গুণ হচ্ছে 192, বিয়োগ করলে হয় 38, এরপরে 4 কেটে নেওয়া 384, এরপর হচ্ছে আমাদের ই করলে ভাগ করলে কত আসে দেখো, 4 96 হচ্ছে 384, এই 24 আসতেছে, 24 মিটার, এটাই হচ্ছে মূলত উত্তর। 7 নাম্বারটা যদি করি দেখো, 50টি পেন্সিল থেকে প্রতি বক্সে 12টি করে পেন্সিল রাখলে কতটি বক্সে প্রয়োজন পড়বে এবং কতটি পেন্সিল অবশিষ্ট থাকবে? তার মানে এখানে 500কে তুমি হচ্ছে 12 দিয়ে ভাগ করো, তাহলে কত আসে? 41, তাই না? 41টি থাকার পরে আবার 8টি কিন্তু অবশিষ্ট থাকে। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা 9 নাম্বারটা দেখব। 36 জন লোকের মধ্যে 282টি লিচু বিতরণ করলে প্রত্যেকে কতটি করে পাবে? তাহলে আমরা কি করব, এই যে 282 182 আছে এটাকে 36 দ্বারা ভাগ করব। তাহলে দেখো এটা ভাগ করলে আমাদের কত আসে, তো এখানে আমরা লিখব যে 36টি লোকের মধ্যে 182 লিচু বিতরণ করা হবে, প্রত্যেক লিচু পাবে 182 ভাগ হচ্ছে 36, 5টি করে, এবং অবশিষ্ট থাকবে হচ্ছে 2টা। তাহলে দেখো 36কে আমরা 182কে ভাগ করি, প্রথম হচ্ছে 3 ঘর যাচ্ছে, তাহলে 536 180, বিয়োগ করলে 2, এই 2 হচ্ছে অবশিষ্ট থাকে, আর 5টি করে লিচু পাওয়ার পর 15টি খাতার দাম হচ্ছে 975 টাকা হলে 30টি খাতার দাম কত? ঠিক আছে, তো এখানে বলছে যে 15টি খাতার দাম হচ্ছে 975 টাকা, তাহলে একটি খাতার দাম বের করতে হবে, প্রথমে 975কে 15 দিয়ে ভাগ করি, তাহলে কত আসে আমাদের? 65 আসে। ঠিক আছে, তো এরপর হচ্ছে 30টি খাতার দাম কত? 65 দিয়ে তুমি 30কে গুণ করবা, তাহলে 1950 টাকা, উত্তর 1950 টাকা। এরপর দেখো 11 নম্বর, এখানে একটা অঙ্ক দেওয়া আছে যে একটি দোকানে 1175টি ফুল আছে, তো একটি মালা তৈরি করতে 25টি ফুল লাগলে দোকানদার এরূপ কয়টি মালা তৈরি করতে পারবে? এটা যদি আমরা ভাগ করি প্রথমে 1175কে 25 দ্বারা, তাহলে 47 আসে। ঠিক আছে, তো দোকানদার 47টি মালা তৈরি করতে পারবে, উত্তর। 12 নম্বর, নিচে গাণিতিক বাক্যের জন্য গল্প তৈরি করো। তো এখন দেখো আমরা এভাবে লিখতে পারি, একটি স্কুলের চতুর্থ শ্রেণীতে 97 জন শিক্ষার্থীর প্রত্যেকে 8 টাকা করে চাঁদা তুলে 4 জন লোকের মধ্যে বিতরণ করা হলো, প্রত্যেকে কত টাকা পাবে? তো 97কে 8 দ্বারা হচ্ছে প্রথমে গুণ করবা, তারপর 4 দ্বারা ভাগ করবা। 97কে 8 দ্বারা গুণ 776, 4 দিয়ে ভাগ করলে হয় 194, 194 টাকা ভাগ করে পাবে প্রত্যেকে। তো মোটামুটি এই ছিল আর কি তোমাদের 66 নম্বর পৃষ্ঠার সমাধান। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।